আপনি কৃষ্ণ ভক্ত? বেশ ভালো কথা। আপনি কি প্রসাদ গ্রহণ করছেন? তাও বেশ ভালো কথা। আপনি যখন কৃষ্ণ ভক্ত হয়ে প্রসাদ গ্রহণ করছেন সেটা আমি মেনে নিলাম, তবে নিজের পিতামাতার হাতের রান্না খাওয়া যাবে না, এটা আবার কেমন ধর্ম হলো? হরে কৃষ্ণ। আমি বৃন্দা আপনাদের শ্রীচরণে আমার প্রণাম জানাই। তো কয়েকদিন ধরে আমার এফবি নিউজ ফিডে এটা নিয়ে অনেক ভিডিও আসছে এবং অনেক পোস্ট সামনে আসছে। তো ভাবলাম যে এইটারই রিপ্লে ভিডিও আমিও অবশ্যই করব, কারণ এটা নিয়ে সকলের জানা অত্যন্ত প্রয়োজন। আমাদেরও মনে কখনো না কখনো এই প্রশ্নের উদয় হয়েছে যে যদি কৃষ্ণ ভক্ত হয়, যদি কেউ প্রসাদভোজী হয়, তাহলে পিতামাতাকে কি ত্যাগ করে দেবে? পিতামাতার হাতের রান্না খাওয়া যাবে না? এ কেমন ভজন? আপনাদের মনেও নিশ্চয়ই এমন প্রশ্ন উদয় হয়েছিল। তো আজকে সেটারই উত্তর দেব। তো দেখুন, প্রথমত বলি, সন্তান যদি ভক্তি জীবনে আসে, সন্তান যদি কৃষ্ণ প্রসাদ লাভ করে, ভগবানের কৃপা লাভ করে, এবং বাবা মা যদি ভক্তি জীবনে না থাকে, বাবা মা যদি আমিষ আহার গ্রহণ করে, তাহলে সেই বাবা মার হাতে সন্তানটা কি করে প্রসাদ গ্রহণ করবে বলুন তো? আপনি স্বয়ং নিজে একটু বিচার করে দেখুন যে আপনার মা বা বাবা আমিষ আহার গ্রহণ করছে, ওই হাত দিয়ে মাছ মাংস এসব রান্না বান্না করছে, আর আপনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত বা প্রসাদভোজী। তাহলে ওই হাতের রান্না আপনি কি করে গ্রহণ করবেন? কৃষ্ণই তো আপনার প্রসাদ গ্রহণ করবেন না, আপনি কি করে গ্রহণ করবেন? আমরা কৃষ্ণ ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণেরই সেবক বা দাস। আমরা তাকে খাবার নিবেদন করে, আমরা তাকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদটা গ্রহণ করছি। তাহলে কৃষ্ণ যদি সেই প্রসাদটা গ্রহণ না করে, আমরা কি করে সেই প্রসাদটা গ্রহণ করতে পারি বলুন তো? তবে হ্যাঁ, সেই মা বাবা হয়তো বা আমিষ আহার গ্রহণ করে, তবে সে যদি আমিষ আহার যদি ছেড়ে দেয়, তাহলে ওই দিন থেকেই আমিষ আহার ছেড়ে যদি দেয়, ওই দিন থেকেই যদি বাবা মা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে, তাহলে ওই দিন থেকেই তার সন্তান অবশ্যই তার পিতামাতার হাতে খাবার গ্রহণ করতে পারবে, কারণ সে তার তামসিক বা আমিষ আহারের এই জীবন পরিত্যাগ করে ভগবানের প্রসাদ লাভ করছে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে ভগবানের জন্য রন্ধনও করতে পারবে, আর সেক্ষেত্রে একজন পুত্র বা একজন কন্যা তার পিতামাতার হাতের রান্নাও অবশ্যই খেতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। এটা নিয়ে অনেকের মনে এরকম বাজে প্রশ্ন যে পিতামাতার হাতেও খাওয়া যাবে না, এ আবার কেমন ধর্ম? দেখুন, পিতামাতার হাতে অবশ্যই খাওয়া যাবে, কিন্তু পিতামাতা যদি নিজেই যদি পাপ কার্যে প্রবৃত্ত হয়, আমাদের শাস্ত্রে আমিষ আহার গ্রহণের কথা নিষিদ্ধ করা হয়েছে। কারণ আপনি একবার বিবেচনা করে দেখুন যে এই বিভিন্ন ধরনের যে পশু পাখি এসব কেটে, তাদেরকে কেটে তার মাংস ভক্ষণ করা, এটা মানে কতটা ধরনের একটা গর্হিত অপরাধ। আপনার যদি একটা অঙ্গ যদি কেটে ফেলা হয়, আপনার কীরকম কষ্ট হবে? ঠিক সেই পশুরও সেম পরিমাণে কষ্ট হয়। তো আমাদের ধর্মে এজন্য পশু হত্যা করে, জীব হত্যা করে খাবার কথা নিষিদ্ধ করা আছে। তো এজন্যই মেইনলি সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে তার পিতামাতার হাতে খাবারটা গ্রহণ করতে পারে না। আশা করি আমি আপনাদের সকলের ডাউট ক্লিয়ার করতে পেরেছি। তো আপনারা অবশ্যই আস্তে আস্তে চেষ্টা করবেন। জানি একদিনে সম্ভব না, 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস 6 মাস 1 বছর, এভাবে আস্তে আস্তে অবশ্যই ভগবানের প্রসাদ লাভের চেষ্টা করবেন। দেখবেন যে একদিন আপনাদেরও কৃষ্ণ কৃপা অবশ্যই লাভ হবে, আপনারাও সকলের দিব্য প্রসাদে মেতে উঠবেন। এটাই কামনা করি, আর সকলে আমার প্রতি অবশ্যই কৃপা রাখবেন। হরে কৃষ্ণা।